স্বাগতম এইচটিএমএল টিউটোরিয়াল সিরিজের পরের পর্বে। তো আমরা গত পর্বে হচ্ছে টাইটেল ট্যাগ নিয়ে কাজ করেছিলাম। তো আমাদের আজকে আসলে উচিত বডির মধ্যে কোনো ধরনের কাজ করা। তো বডির মধ্যে প্রথম যে ট্যাগটা নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করব সেটা হচ্ছে হেডিং ট্যাগ। তো আমরা দেখি বিভিন্ন সংবাদপত্র বা বিভিন্ন পত্রিকায় বা নিউজ পোর্টাল ইত্যাদি ইত্যাদি, সেগুলোর মধ্যে খুব মোটা করে একটা লাইন থাকে, তারপরে হচ্ছে আবার অনেক ছোট ছোট করেও হেডিং থাকে, বিভিন্ন ধরনের হেডিং থাকে। তো এইচটিএমএল এর মধ্যে হচ্ছে 6 ধরনের হেডিং পাওয়া যায়। তো আমরা এইচ লিখলে এখানে দেখাচ্ছে যে H1 2 3 4 5 6। তো আমরা H1 ব্যবহার করব। তারপরে হচ্ছে আমি শিফট চেপে হোম, তারপর হচ্ছে কন্ট্রোল ডি, সাথে সাথে কি হচ্ছে আমার ট্যাগটা ওপেন হয়ে গেল এবং আমি স্ল্যাশ দিয়ে বা ব্যাকস্ল্যাশ দিয়ে আমি কি করলাম, এটাকে ক্লোজ করে দিলাম। তো এরপর হচ্ছে আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর হচ্ছে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিলাম, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। অবশ্যই আমরা জানি কেন পরিবর্তন দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমি ট্যাগের ভেতরে কিছু বসাইনি। ট্যাগের ভেতরে কিছু বসাইলে তাহলে না সেটা দেখা যাবে। তো আমরা লিখতে পারি যে দিস ইজ আওয়ার হেডিং 1। তো এটুকু লেখার পর তার মানে হচ্ছে হেডিং ট্যাগটা ওপেন হয়েছে, হেডিং ট্যাগটা ক্লোজ হয়েছে, হেডিং ট্যাগটা বডি ট্যাগের মধ্যে বসেছে, আর বডি ট্যাগটা এইচটিএমএল ট্যাগের মধ্যে বসেছে। সো এখানে আমি একটু ইন্ডেন্টেশন করলাম। ইন্ডেন্টেশন মানে হচ্ছে কোন ট্যাগটা কোন ট্যাগের ভিতর এটা বোঝা যাবে। এইচটিএমএল এর ভিতরে হচ্ছে হেড এবং বডি, বডির মধ্যে হচ্ছে টাইটেল, আবার দুঃখিত হেডের মধ্যে হচ্ছে টাইটেল, আবার বডির মধ্যে হচ্ছে হেডিং ট্যাগ। তো এরকম একটা ট্যাগ যখন আরেকটা ট্যাগের মধ্যে বসবে তখন এই অংশটায় শিফট না ট্যাব বাটন আছে, এই ট্যাব বাটন দিয়ে একটা স্পেস দেওয়ার, স্পেস দিলে হচ্ছে একটা অক্ষর স্পেস নেয়, আর ট্যাব দিলে হচ্ছে 4টা স্পেস নেয়। এটাকে ইন্ডেন্টেশন বলা হয়। তো এটা দিলে যেটা হয়, এটা একটা বা কোডগুলো দেখতে খুব সুন্দর লাগে। প্রোগ্রামাররা মূলত এই স্টাইলে আসলে স্পেসগুলো দিয়ে থাকে। যাই হোক, তো আমরা এটাকে যদি এখন সেভ করি, সেভ করার পর হচ্ছে আমরা রিফ্রেশ দিলাম, আমাদের দেখাচ্ছে যে দিস ইজ আওয়ার হেডিং 1। তো আমরা 6টা হেডিং যদি দেখতে চাই তাহলে যে লাইনটাকে আমরা ডুপ্লিকেট করব সেই লাইনের শেষে আমরা নেওয়ার পর হচ্ছে কন্ট্রোল ডি, তাহলে হচ্ছে এটা হচ্ছে হেডিং 1, এটা হচ্ছে হেডিং 2 3 4 5 6। তো আমরা যেটা করব শুধুমাত্র এই নাম্বারগুলোকে চেঞ্জ করে দেব। নাম্বারগুলোকে চেঞ্জ করে দিয়ে যেটা করব, আমরা দেখব আসলে 6 ধরনের হেডিং কেমন দেখায়। তো এটা হচ্ছে হেডিং 2, তাহলে H2 হবে। সো মোটামুটি কোনো ধরনের প্রবলেম নাই আশা করছি। সো আমরা এটাকে সেভ করি, তারপর হচ্ছে এটাকে রিফ্রেশ দিই। তো আমরা দেখি যে হেডিং 1টা হচ্ছে সবচেয়ে বড় আকারে দেখাচ্ছে, এরপরে হেডিং 2, হেডিং 3 এবং হেডিং 6টা হচ্ছে সবচেয়ে ছোট আকারে দেখাচ্ছে। তো এইভাবে মূলত আমরা হেডিং ট্যাগ নিয়ে কাজ করব। 6 ধরনের হেডিং সাধারণত থাকে, আর নর্মালি 1 2 ম্যাক্সিমাম 3, এর বাকি যেগুলো আছে এগুলো আসলে খুব একটা ব্যবহার হয় না বাস্তবিক ক্ষেত্রে। তবে দেখা যায় যে অনেক সময় রিকোয়ার্ড থাকে যে এটাকে এইভাবে লিখতে হবে, কিন্তু নর্মালি আমরা সাধারণত বাস্তবিক ক্ষেত্রে ওয়েব ডেভেলপাররা এই 3টার বেশি ব্যবহার করে থাকি না। তো আজকে এ পর্যন্তই। নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।